তেমন সময় কি করলো, আস্তে আস্তে ওই গৌর এসে বারবার অত্যাচার করতে লাগলো, বারবার মাকে বিরক্ত করতে লাগলো। থাকতে পারলো না, মা রেগে গেল। কি হচ্ছে গৌর, যত বড় হচ্ছিস কথা শুনলো না, কথা অবাধ্য হতে থাকলো। একদিন আর থাকতে পারলো না, গৌর মনে মনে ভাবলো যেন তেন প্রকার এবার চলে যেতে হবে। তাই কি করেছে না, মনে মনে ভেবেছে আর ভাবা মাত্রই দুপুর বেলা গৌরকে ডেকেছে, গোপালকে ডেকেছে, গোপালকে নিয়ে সবে সেবায় বসিয়েছে। গোপালকে নিয়ে সবে মাত্র খেতে দেবে বসেছে, এমন সময় গৌর তাড়াতাড়ি করে এসে সেইগুলো কেড়ে নিল, কেড়ে নিয়ে ফেলে দিল, খেতে দিল না। মা রেগে গেল, এ কি করলি, আমার ছোট্ট গোপাল খেতে পেল না, গোপালকে খেতে দেব কি, তুই ফেলে দিলি। অমনি মা, মা তুমি আমায় মারছো, আমি তোমার বড় ছেলে, হয়ে যা। গৌর সুন্দর বলে দিয়েছিল, শোনো তোমার ঘরে ছেলে হয়ে থাকবো, বাসুদেব থেকে বলেছিল তোমার ঘরে ছেলে হয়ে থাকবো, ততদিন থাকবো যতদিন আমাকে স্নেহ যত্ন আদর ভালোবাসা দিবে। যেদিন তুমি একবার বা যেদিন তোমরা বলবে যে দূর হয়ে যা, যেদিন আমাকে তাড়িয়ে দেবে, সেদিন কিন্তু আমি চলে যাব। গোপাল মনে মনে ভাবছে, মা দাদাকে মেরো না, দাদাকে মেরো না। ছোট্ট গোপাল মাকে বলছে, মা দাদাকে মেরো না, দাদাকে কিছু বলো না। আমি যদি এমন করতাম তাহলে চুপ, তুই চুপ। এই যে তোকে খেতে দিল না, তোর খাবার নিয়ে ফেলে দিচ্ছে, তোর খাবারও খেয়ে নিচ্ছে, এইভাবে দিনের পর দিন তোকে যখন মারধর করছে, আমার শোন গৌর, তোকে আমি ভোর দুপুর বেলা একটা কথা বলছি, তুই যদি আমার কথা শুনিস তো ভালো, তুই যদি আমার কথা না শুনিস, তুই যদি আমার কথা মতো না চলিস, তাহলে তোকে আমি আর ঘরে থাকতে দেব না, তোকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব। গৌর মনে মনে ভাবলো, মা আরো কিছু বলার আছে, আরো কিছু বলো, তুমি যতটা বলতে পারবে বলতে থাকো, আমি সব শুনবো, সব শোনার পরে আমি সিদ্ধান্ত নেব। মা আমায় খেতে দাও, বলে দূর হয়ে যা। মা তুমি আমায় বকছো কেন, বলে তোকে বকবো না তো কাকে বকবো, এ আমার গর্ভের সন্তান, এ আমার পেটের ছেলে, এ আমার পেটের ছেলে, তোকে আমি লালন পালন করে বড় করেছি, তুই পরের ছেলে, কি জানি কোন জাতের ছেলে। কি বললে মা, আমি তোমার ছেলে নয়? সেদিনের কথা কি তোমার একটিবারও মনে পড়ে না, যেদিন তুমি আমাকে গৌর গৌর বলে ডেকেছো, সেদিন তুমি আমাকে গৌর গৌর বলে ডাকছো আর কাঁদছো, সেদিনের কথা তোমার মনে পড়ছে? আজ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, আজ বলছো আমি কোন জাতের ছেলে, কাদের ছেলে, আমি লালিত পালিত। শোন গৌর, যদি আমার কথা মতো শুনিস, আমার কথা শুনিস, তাহলে আমি তোকে ঘরে থাকতে দেব, না হলে তোকে থাকতে দেব না। জানি না এত ছোট বয়সে এমন মায়ের অবাধ্য ছেলে হয় কিনা, এমন ছোট বয়সে ভাইয়ের সঙ্গে বিবাদ করে কিনা, এমন ছোট বয়সে মুখে মুখে তর্ক করে কিনা। তুই কোন জাতের ছেলে রে, কাদের ছেলে? দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, আমার ঘরে আর তোকে থাকতে হবে না। তুই যদি এখনই ঘর থেকে না যাবি, আমি তোকে ওই বাইরে ঝাঁটা আছে, আমি তোকে মারতে মারতে তাড়িয়ে দেব। গৌর সুন্দর বলল, মা পথ পরিষ্কার করে দিয়েছে, তোমার আর বলার কিছু নেই, আর যে কিছু বলবে কিছু বলা
আমি আর থাকবো না। গৌর সুন্দর গোপালকে জড়িয়ে ধরেছে, গোপালকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে গোপাল, বিশ্বাস কর, আমি তোকে আঘাত দিতে চাইনি, আমি তোর খাবার খেতে চাইনি, আমি তোকে খাবারের থেকে বঞ্চিত হতে দিতে চাই, কিন্তু এ সংসার ছেড়ে আমাকে যেতে হবে, এ সংসারে আমি থাকবো না, তাই এমন করছি, আমি আর থাকবো না। ছোট গোপাল বলছে, দাদা তুমি আমার খেলার সাথী, তুমি যদি চলে যাও, বলো না দাদা আমি কাকে নিয়ে খেলবো, তুমি যেও না দাদা, তুমি থাকো। গোপালকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে গৌর সুন্দর বলছে, গোপাল রে আমি যদি কৃষ্ণ হই, তুই সেই দাপরের বলরাম, তোকে কষ্ট দিয়ে আমি, তবে আমায় যেতে হবে, আমি চলে যাচ্ছি। যদি কোনোদিন আমাকে তোর প্রয়োজন মনে হয়, তুই যেই অবস্থায় ডাকবি আমি তোর কাছে আসব, আমি আর এ সংসারে থাকবো না। ছুটে এসে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে, মায়ের চরণ দুটো যখন জড়িয়ে ধরেছে, মা এতক্ষণ গৌরের কথা শুনেছে, গোপালের সঙ্গে কথা বলছিল, মায়ের মনটা একটু নরম হয়েছে। মা মনে মনে ভাবলো, আমি কি গৌরকে বকে ভুল করলো, সত্যি কি গৌর চলে যাবে? গৌর যখন মায়ের চরণে প্রণাম করেছে, মাকে প্রণাম জানিয়ে মাকে বলছে, মা গো আমি আর থাকবো না, আমি সংসার থেকে চলে যাব। গৌর, কোন মা যদি ছেলেকে বকে, ছেলে কেমন করে? আমি বকেছি বলে চলে যাবি? না মা, যদি কোনোদিন তুমি সময় পাও, আমি চলে যাওয়ার কারণটা তুমি জেনে নিও আমার বাবার কাছ থেকে, আমি আর থাকবো না। গৌর তুই যাস না, দাঁড়া গৌর তুই যাস। তখন বলেছে ঝাঁটা দিয়ে। গৌর মনে মনে ভাবলো, আর নয়, এবার চলে যাই। দুপুর বেলা খেতে পেল না, খাওয়া হলো না। গৌরকে যখন তাড়িয়ে দিল, গৌরকে তাড়িয়ে দেওয়ার পরে কাঁদতে কাঁদতে যখন গৌর চলে গেল, গৌর চলে গেল সুরধনির তীরে পাতার কুঠিরে, সারা বেলা অপেক্ষা করলো। সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যার সময় যখন এসে দেখছে বাসুদত্ত গৌর বসে আছে। গৌর এই পাতার কুঠিরে অন্ধকারে বসে বসে তুই কাঁদছিস কেন? আমাকে মা তাড়িয়ে দিয়েছে, আমাকে মা সংসার থেকে তাড়িয়ে দিয়েছে, আমি আর ফিরে যাব না। তাই তুমি আমাকে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসো। যখনই বলেছে তাড়িয়ে দিয়েছে, বাসুদত্ত গৌরের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গৌর রে সে ভুল করেছে, তুই আমায় ছেড়ে যাস না, তুই চ একটি বার ঘরে ফিরে চ না, আর যাব না। গৌর আর থাকলো না। গৌর বলল, যেখান থেকে এনেছো আমাকে দিয়ে আসবে, চলো। রাতের অন্ধকারে গৌর সুন্দরকে ধরে নিয়ে চলেছে সেই
ভাস্কর মিস্ত্রির কাছে। ভাস্কর মিস্ত্রিকে গিয়ে বলছে, বন্ধুরে নে বন্ধু নে, এই সেই তোর আরাধ্য দেবতা। তুই একদিন একটা মাটির পুতুল, মাটির একটা গৌর করে আমাকে দিয়েছিলিস, বলেছিলিস যে যেদিন ভালো লাগবে না সেদিন যেন দিয়ে যাই, তোকে আজ দিতে এসেছি। ভাস্কর মিস্ত্রি অবাক হয়ে গেল, আমি তো এইটা দিইনি, আমি তো একটা মাটির গৌর দিয়েছি, মাটির পুতুল দিয়েছি, এত বড় একটা ছেলেকে তুই ফেরত দিতে এসছিস কেন? কি খাবো? কে ছেলে? ভাস্করকে বলল সেদিনের কথা। ভাস্কর ছাড়বে না, চরণ দুটো জড়িয়ে ধরেছে, চরণ দুটো জড়িয়ে ধরেছে। এমন সময় ভাস্কর বুঝতে পারলো সেই মাটির আমি করেছি, সেই মাটির গৌর আজ এত বড় হয়েছে। হায় রে বিধি, আমি এমন সুন্দর একটা মাটির পুতুল গড়েছিলাম যার মধ্যে প্রাণ এসেছিল। গৌরের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাস্করের জীবন শেষ হয়ে গেল। রাতের অন্ধকার, ওই ভক্তাধীন ভগবান গৌর সুন্দর কি করলো, মনে মনে ভাবলো, মাকে বলে এসেছে, মা যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় একবার ডাকলে আমি একবারই দেখা দেবো, আর দ্বিতীয়বার আসবো না, যা কিছু চাওয়ার আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। সেই রাতেই মার ছেলে দুজনে যখন শুয়ে আছে, গৌর সুন্দর সর্পের রূপে ধারণ করে এসে ওই গোপালকে যখন ছাপে কাটলো, গোপাল ছটফট করতে করতে গোপাল মারা গেল। মা দেখলো আমার নয়নের মণি গোপাল মারা গেছে। ওই রাতের অন্ধকারে তুলে নিল, তুলে নিয়ে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার কূলে পাতার কুঠিরের কাছে এসে, পাতার কুঠিরের কাছে এসে কাছে আর বলছে, গৌর রে গৌর রে একটিবার ফিরে আয়। এই কথাটা আমরা আগে শুনে গেছি। ওই মরা ছেলেটিকে নিয়ে বসে বসে কাঁদছে। গৌর শুনতে পেল, বলে এসেছে মাকে, যদি মা তোমার প্রয়োজন হয় আমাকে ডাকলেই আমি একবার আসবো, দুবার না। ভোর নেমে এলো, ভাস্করের কাছ থেকে বিদায় নিয়ে ওই মাটির গৌর বাসুদত্তের সঙ্গে সঙ্গে এসে পাতার কুঠিরের সামনে এসে দাঁড়িয়েছে। মা আমার কাছে, গৌর একটিবার ফিরে আয়, তোকে একটু বকেছি বলে তুই চলে গেলি, আর বিধি দেখ, বিধি এমন করলো আমার। সামনে এসে দাঁড়িয়েছে মা। মা কে? আমি গৌর, আমি গৌর। আর সেই গৌর নেই। গৌর এসে দাঁড়িয়েছে, মা আমি এসেছি, বলো মা তুমি কাঁদছো? গৌর রে, তোকে তাড়িয়ে দেওয়ার পরে আমার যে একমাত্র মা বলা তো রাতে সাপে কাটি হয়ে মারা গেছি। গৌর রে, তুই একটিবার ফিরে চল, তুই ফিরে গেলি আমি সব পাবো। আমার একবার মা বলে ভাস্কর বাসুদত্ত বলছে, পদ্মা রে, তুই যাকে তাড়িয়ে দিয়েছিস, তুই যাকে তাড়িয়ে দিয়েছিস তুই জানিস না তুই কি হারিয়ে ফেলেছিস। তুই যদি জানতিস তোর ওই ছেলেটাকে
সেদিন বাসুদত্ত বলেছিল, পদ্মারে যেদিন বারবার ছেলে দাও একটা সন্তান দাও বলে কেঁদেছিলিস, ওই গৌরহরি বলেছিল একটা মাটির পুতুল এনে তোকে দিতে। সেদিন তোর ভজন সাধনে ওই মাটির পুতুলটা আজ তোকে মা বলে ডেকে এত বড় হয়ে তোর সংসারে কিল স্বর্ণমণি সবকিছু খেয়ে গেল, তাকেই তুই তাড়িয়ে দিলি। তুই একবারও ভেবে দেখলি? সেদিন গৌড়ের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌড়ে আমি জানতে পারি এমন হয় বলে আমি জানিনি, আমার জানা ছিল না। তুই একটিবার ফিরেছ নাম, আর শুধু তাই নয়, আমাকে যেতে হবে তো, আমার আরো কাজ আছে। হরিনাম সংকীর্তন দিয়ে দেশকে আমি উদ্ধার করব। বলো মা কি চাই? ফিরে চল না, আমার এই নয়নের মণিটা মা তুমি যদি বলো আমি তোমার ওই গোপালকে আমি বাঁচি। উপায় নেই। দেখলো মা যে গৌর তো চলে গেছে, আর ফিরে আসবে না, আমার ঘরে আর ফিরবে না, সে হয়তো কারো গৌর। এই জন্যই তো বলে গেলেন ভগবান কারো নয়, কারো তো নয়, কারো তো নয়। তো নয় মানে ছেলে, আবার কারো তো নয়, ভগবান কারো নয়। ভগবান কারো নয়, ভগবান কারো তো নয়, কারো তো নয়। যোগীরও তো নয়, মুনিরও তো নয়, ঋষিরও তো নয়, গোপেরও তো নয়। ভগবান কারো নয়, নন্দেরও নয়, যশোদারও নয়, দেবকীরও নয়, বসুদেরও তো নয়। কার? যেজন ভক্তি ভরে ডাকে ভগবান শুধু হয়ে যায় কার। তুমি ডেকেছিলে, আমি তোমার ঘরে এসেছি, কিন্তু আমায় এবার যেতে হবে। গোপালকে ধরেছে। গোপাল রে সাড়া দে, সাড়া দে গোপাল। ওঠ গোপাল, মা সাড়া দে গোপাল। মা কাঁদানো ভালো নয়, উঠে পড় ভাই, একবার উঠে পড়। ভগবানের পরশ, পরশ মুনির পরশ লেগে লোহা হয়ে যায় খাঁটি সোনা। সুদরিদ্র যেমন পায় ধন, অন্ধ যেমন যদি ফিরে পায় নয়ন, জীবন যদি পায় মৃত কলে বরে। কথার মানেগুলো করা যায়। জীবন যদি পায় মৃত কলে বরে, হারায় যেমন মাথার মণি, শিরে যদি ফিরে পায় ফণি, ঠিক গোপালকে পেয়ে মা আমার কত না কিছু করে। উঠে পড় গোপাল, সাড়া দে, সাড়া দে গোপাল। গোপাল গোপাল রে সাড়া দে, সাড়া দে গোপাল। তো হবে না প্রাণ বাঁচে না, সাড়া দে, সাড়া দে গোপাল। ও গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল। সাড়া দে। ওই যে পরশমণির পরশ লাগলো, তার ইচ্ছাতেই তো মরেছিল। সাপ সর্পরূপ ধারণ করে সাপে কেটেছিল, তবে তো মায়ের ঋণটা শোধ করতে পারবে। গোপালকে বাঁচিয়ে দিল। গোপাল যখন উঠেছে, প্রাণ পেয়েছে, মা আমার তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছে। আয় গোপাল আয়। গৌরকে বলছে, গৌর সত্যি কি তোলে চলে যাবি? মা চলে কোথাও যাব না। যেমন দাপর যুগে বৃন্দাবন পরিত্যজ্যং একপদ ন গচ্ছামি, আমি যেমন দাপর যুগেও সবাইকে দেখিয়েছি যে আমি বৃন্দাবন থেকে মথুরা বা দ্বারকায় চলে গেছি, কিন্তু পদকর্তা পদ দিয়ে গিয়েছিলেন, ভগবান বলে গিয়েছিলেন যে বৃন্দাবন পরিত্যজ্যং একপদ ন গচ্ছামি, আমি বৃন্দাবন ছাড়া এক পা কোথাও যাই না। তেমন আমি নদিয়া ছেড়ে কোথাও যাব না।
আমি নদিয়াতেই থাকবো, আমি নবদ্বীপেই থাকবো, আমি ভক্তের হৃদয়ে থাকবো, আমি ছেড়ে কোথায় যাব? ভক্ত যদি না থাকে ভগবান বলে কোনো জিনিস থাকে না। তাই মা আমি নদিয়া আর নবদ্বীপেই থাকবো তোমাদের সঙ্গে। তা সেদিন কি করলো? গোপাল যখন প্রাণ ফিরে পেল মনে মনে ভাবলো একবার, শোন গো, তুই যেহেতু থাকবি না, তা তোকে একবার আমরা ওই জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, এই যে আমার মতো যেন তোমরা কেউ করো না, আমার মতো যেন কেউ গৌরকে অবহেলা করো না, গোবিন্দকে অবহেলা করো না, তাহলে একদিন কেঁদে কেঁদে তোমাদের জন্ম যাবে। তাই ছেড়ে দিলে সোনারি গৌরী আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আর ছেড়ে দিলে সোনারি গৌরী আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, যেতে দেব না, ঈদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আর ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না গো না, না 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 ছেড়ে দেব তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার ভক্ত মাঝে রাখিব, ছেড়ে দেব না। ও গো গৌর আমার কাঁচা সোনা, ছেড়ে দিলে আর পাবো না। ওই না গৌর আমার কাঁচা সোনা, ছেড়ে দিলি আর পাবি না। ও গো গৌর আমার কাঁচা সোনা, গৌর আমার কাঁচা সোনা, ছেড়ে দিলে আর পাবো না। গৌর আমার কাঁচা সোনা, ছেড়ে দিলে আর পাবো না। ওরে মনে ভজিলে হরি, ভজিলে হরি বংশীধারী নিদয় হয়ন, তোমায় ভজে হরি বংশীধারী হৃদয় হয় না, ওরে মনে ভজিলে হরি বংশীধারী নিদয় হয়ন না। ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না গো না, না গো না, না গো না, যেতে দেব না, তোমায় হির মাঝে